শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। বিস্তারিত জানতে দেশের বিভিন্ন জায়গাতে আমরা যাব। প্রথমেই রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে সরাসরি যুক্ত হবেন জুমাতুল বিদা, তার কাছে যাচ্ছি। বিদা, দেখতে পাচ্ছি পূজা চলছে, বিস্তারিত জানাবেন। দেবী দুর্গার জীবন্ত রূপ কুমারী লাবণ্য চ্যাটার্জি ইতোমধ্যে মণ্ডপে অধিষ্ঠিত হয়েছেন, যার শাস্ত্রীয় নাম ধারণা করা হচ্ছে যে উমা কিংবা মালিনী হতে পারে। অধিষ্ঠিত হয়ে মণ্ডপের এই অষ্টমী তিথিতে তিনি সনাতন ধর্মাবলম্বীদের আসলে আশীর্বাদ দেবেন। ক্ষণিকের জন্য হলেও এই কুমারী দেবীকে দেখতে রাজধানীর এই রামকৃষ্ণ মিশনে সকাল থেকে ভিড় করেছেন ভক্তরা। আর এখানে যে হিন্দু পণ্ডিতরা রয়েছেন তারা জানিয়েছেন মনের যেই পশু রয়েছে সেটি ধ্বংসেই এই পূজা। ঢাকের যে বাদ্য, উলুধ্বনি এবং শঙ্খের সুরে কিছুক্ষণ আগেই মঞ্চে অধিষ্ঠিত হয়েছেন কুমারী দেবী এবং এরপরই কুমারী দেবীর বন্দনায় মত্ত হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। দেশ এবং দেশের কল্যাণে কামনায় নতজানু হবেন সনাতন ধর্মাবলম্বীরা। এটি যে শুধুমাত্র নিজের জন্য কেউ প্রার্থনা করবেন, কিছু চাইবেন, তা কিন্তু নয়। দেশ, দশ এবং পুরো বিশ্বের শান্তি কামনায় অস্থিতিশীল যেই পরিস্থিতি বিরাজ করছে সেইটিকে কাটিয়ে উঠে যাতে পুরো শান্তি ছড়িয়ে পড়ে চারিদিকে, সেই প্রার্থনাটুকু আসলে করবেন বলে জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। একই সাথে যে ভক্তি শ্রদ্ধায় বরণ করে নেয়া এই যেই ক্ষণটি, এটি কিন্তু আবার মানে এক ধরনের বিষাদেরও, কারণ কিছুক্ষণ পরই বিদায় জানাতে হবে জয়তু প্রণামের মধ্য দিয়ে। আমরা সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেছিলাম, এই যে কুমারী পূজার বিষয়ে জানতে চেয়েছিলাম এবং তাদের প্রার্থনা ভাবনার জায়গাটুকু জানতে চেয়েছিলাম। তারা যেটি জানিয়েছেন যে শুধুমাত্র নারীর প্রতি শ্রদ্ধা বিষয়টি তা নয়, প্রতিটি মানুষের প্রতি যদি প্রতিটি মানুষ শ্রদ্ধার এবং সম্মানের জায়গাটুকু ধরে রাখে, সেক্ষেত্রে বিশ্বব্যাপী যেই হানাহানি কিংবা যে সহিংসতার দৃশ্য সময়ের সাথে দেখা যায় সেটি অনেকাংশেই কাটিয়ে ওঠা সম্ভব হবে। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, প্রতিটি মানুষ যাতে নারীর প্রতি শ্রদ্ধাশীল হয় এবং একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয় সেই বিষয়টিও জানিয়েছেন। এবং আজকে ঠিক সকালবেলা অষ্টমাদি কল্পারম্ভ এবং বিহিতে পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল এই অষ্টমীর আনুষ্ঠানিকতা, যেটি ঠিক এই মুহূর্তে কুমারী মাতা মণ্ডপে অধিষ্ঠিত হওয়ার পরের অংশটুকু আসলে চলছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ বিদা আপনাকে। এবারে আমাদের সাথে ফরিদপুর থেকে যুক্ত হবেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফের কাছ থেকে জানবো যে ফরিদপুরে আপনি কুমারী পূজার চিত্রটা কেমন দেখছেন? সারা বাংলাদেশের যে কয়েকটি জায়গায় কুমারী পূজা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ফরিদপুরের পুরো জেলাতে এবার 758টি পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছে। তার মধ্যে ফরিদপুর সদরে রয়েছে 199টি এবং ফরিদপুরের যে রামকৃষ্ণ মিশন, এখানে মূলত যে কুমারী পূজা, সেই কুমারী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি এখানে হয়। কিছুক্ষণের মধ্যেই কুমারী পূজার যে কার্যক্রম সেটি শুরু হবে এবং এবার কুমারী পূজা যাকে দেওয়া হবে তার নাম হলো অশ্মি মজুমদার এবং তার বয়স হচ্ছে 10 বছর, তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী। এবং এই কুমারী পূজাকে উপলক্ষ করেই মূলত আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু এখানে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন এবং অন্যান্য যারা সাধারণ মানুষও রয়েছেন তাদের কিন্তু উপস্থিতি কিন্তু রয়েছে এবং সবার ভেতরে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ কুমারী পূজার মধ্য দিয়ে যে অশুভকে বিনাশ করার যে বিষয়টি, সেটিকে পুরোপুরি ধারণ করার জন্যই মূলত এখানে যারা এই ধর্মের যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখেছি সকাল থেকেই এখানে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে সনাতন ধর্মের যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা পূজা অর্চনা তারা চালিয়ে যাচ্ছেন। এবং আজকের এই কুমারী পূজায় রামকৃষ্ণ মিশনেই কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে হামিম গ্রুপের যিনি এমডি রয়েছেন একে আজাদ, তিনি কিন্তু এখানে আজকে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন। এবং সব মিলিয়ে বলা যায় যে এবারের ফরিদপুরের যে কুমারী পূজা উপলক্ষে যে ধরনের আয়োজন করা দরকার এবং যে ধরনের স্বাচ্ছন্দ্যে সুন্দর পরিবেশে সাজানো করা দরকার সবই হয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে তাদের কিছুক্ষণের মধ্যে কুমারী পূজা শুরু হলে এখানকার যে কুমারী পূজার আনুষ্ঠানিকতা সেটি পরবর্তীতে জানানো যাবে। শ্রেয়া, ধন্যবাদ আরিফ আপনাকে।
হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এবারে আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, আপনি আমাদেরকে জানাবেন এই যে কুমারী পূজার আয়োজন ময়মনসিংহে কেমন হচ্ছে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? শ্রেয়া, প্রথমে বলে রাখি যে আজকে মহা অষ্টমীর মূল আকর্ষণ কিন্তু এই কুমারী পূজা, এবং বর্তমানে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশনে এই মুহূর্তে কুমারী পূজা চলছে। আর যে বিষয়টি বলছেন যে প্রচুর সংখ্যক ভক্তরা তারা কিন্তু এসেছেন আজকে, যেহেতু মহা অষ্টমী, এই দিনটি কিন্তু মূলত আনন্দ উৎসব এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা কিন্তু এই দিনটিকে উদযাপন করে থাকে। আর এই সার্বিক নিরাপত্তায় ময়মনসিংহ জেলায় 781টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা, এবং এই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবটিকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা দেখেছি নেওয়া হয়েছে। গতকাল ছিল মহাসপ্তমী, গতকালকে মহাষষ্ঠী সপ্তমীতে দিনভরে নানা ধরনের চণ্ডীপাঠ, পূজা অর্চনার মধ্য দিয়ে কিন্তু দিনটি কেটেছে। আজকে মহা অষ্টমী, আগামীকাল নবমী এবং দশমীতে বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে মূলত এই 5 দিন ব্যাপী যে দুর্গোৎসব সেটি কিন্তু সমাপ্তি ঘটবে। বছর ধরে অপেক্ষায় থাকেন ভক্তরা যারা আছেন, সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন, তারা কিন্তু এই বছর ধরেই অপেক্ষায় থাকেন যে কখন তাদের এই দুর্গোৎসবটি আসবেন, এবং তারা সর্বোচ্চভাবে দেবী মা দুর্গার কাছে তার চরণে তারা প্রার্থনা করবেন। তারা বলছেন যে দেবীর কাছে তাদের প্রার্থনা থাকবে সব ধরনের অশুভ শক্তি যেন দূর হয়ে যায়, এবং পৃথিবীতে, দেশে সব জায়গায় যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, এবং পারিবারিক সুখের জন্য তারা আসলে এই মা দুর্গার কাছে প্রার্থনা করবেন। এবং আজকে দিনটিকে, পুরো দিনটিকে উচ্ছ্বাস আনন্দের মাধ্যমে নানা বাহারি রং পোশাকে পরে তারা কিন্তু দিনটি কাটাচ্ছেন। শ্রেয়া, ধন্যবাদ কনিক আপনাকে। এবারে আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন ফখরুল শাহিন। শাহিন, রংপুরের খবর জানাবেন। শাহিন, আপনি রংপুরে কুমারী পূজার চিত্রটা কেমন দেখছেন? শ্রেয়া, আমি আছি রংপুর নগরীর মাহিগঞ্জের রামকৃষ্ণ মিশনে। প্রতি বছরের মতো এবারও কিন্তু এই রামকৃষ্ণ মিশনে ঘটা করে কুমারী পূজা পালিত হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কুমারী দেবীকে নিয়ে আসা হয়েছে। মধুপন্তী ঘোষ, তাকে নিয়ে আসা হয়েছে, তার বয়স 7 বছর, এবং মালিনী রূপে তাকে আজকে পূজা দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু 11টার পরেই তাকে নিয়ে আসা হয়েছে, এবং আমরা জানতে পেরেছি যে ঘণ্টা ব্যাপী এই কুমারী পূজা চলবে। এবং আপনাকে যদি রংপুরের সার্বিক তথ্য আমি জানাই, সেটি হচ্ছে যে আজকে কিন্তু অষ্টমী, মহা অষ্টমী। এই মহাষ্টমীতে কিন্তু সকালে আমরা দেখেছি বিভিন্ন মণ্ডপে মণ্ডপে এই অষ্টমী পূজা পালিত হয়েছে, এবং রংপুরে প্রায় 912টি মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং রংপুর বিভাগের কথা যদি বলি তাহলে 6670টি মণ্ডপে পূজা পালিত হচ্ছে। এবং আমরা শুরু থেকে দেখেছি যে ষষ্ঠী পূজা, সপ্তমী পূজা, এবং আগেও আমরা দেখেছি যে মহা আয়োজনে কিন্তু পূজা পালিত হচ্ছে। এবং রংপুর বিভাগের শুধুমাত্র 2টি মণ্ডপে কিন্তু কুমারী পূজা হয়, একটি দিনাজপুরে রামকৃষ্ণ মিশনে এবং রংপুর রামকৃষ্ণ মিশনে। এবং ভক্তরা কিন্তু এখানে কিন্তু এসেছেন, আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে অনেক ভক্ত আছেন। আমরা একটু তাদের থেকে জানতে চাই যে আজকে তো কুমারী পূজা, এবং একটু যদি বলেন যে আয়োজন কেমন। সবাইকে প্রথমেই শারদীয় শুভেচ্ছা। এবং আজ মহাষ্টমী, এবং আপনারা সবাই জানেন যে মহাষ্টমীর দিনে কুমারী পুজো করা হয়। আসলে কুমারী পূজার যে প্রচলনটা সেটা এসেছিল আমাদের। আয়োজনটা অনেক ভালো, অবশ্যই আমাদের এখানে যে ভক্তরা বলছেন যে আয়োজন অনেক ভালো। তো এই ছিল এখানকার সর্বশেষ